খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, একটা গবেষণা, সেই গবেষকরা প্রমাণ করেছেন যে ইকোলোকেটিং বাদুড় সম্পূর্ণ অন্ধকারে দীর্ঘ দূরত্ব নেভিগেট করতে, তাদের অবস্থান শনাক্ত করতে এবং তাদের বাড়ির পথ খুঁজে পেতে একটা শব্দগানীয় মানচিত্র ব্যবহার করে। ইসরায়েলের হুলা উপত্যকায় কুহলের পিপিস্ট্রেল বাদুড়ের সাথে পরিচালিত এই গবেষণাটি প্রকাশ করেছে যে বাদুড়গুলি তাদের সংবেদনশীল ক্ষমতা সম্পর্কে পূর্ববর্তী অনুমানকে চ্যালেঞ্জ করে মানচিত্র ভিত্তিক নেভিগেশন সঞ্চালনের জন্য ইকোলোকেশন এবং আশ্চর্যজনকভাবে দৃষ্টিশক্তি ব্যবহার করেছে। ইকোলোকেটিং বাদুড়কে তাদের বাড়ির পরিসরের একটা অ্যাকোস্টিক কগনিটিভ ম্যাপ যে তাদের মধ্যে আছে সেটা দেখানো হয়েছে, যা তাদের শুধুমাত্র ইকোলোকেশন ব্যবহার করে বড় দূরত্ব নেভিগেট করতে দেয়। বিজ্ঞানে অক্টোবরে প্রকাশিত এই যুগান্তকারী আবিষ্কারটি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার, জার্মানির কনস্ট্যান্স বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড স্টাডি অফ কালেকটিভ বিহেভিয়ারের ক্লাস্টার অফ এক্সেলেন্স সেন্টার, তেল আবিব ইউনিভার্সিটির গবেষকরা করেছেন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়। বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারে রাখা কল্পনা করুন। আপনাকে গাইড করার জন্য শুধুমাত্র একটা ফ্ল্যাশ লাইট আছে। আপনি কি আপনার ফিরে যাওয়ার পথ খুঁজে পেতে পারে? কিন্তু ইকোলোকেটিং বাদুড় একই ধরনের কাজের মুখোমুখি হয় তখন তারা নেভিগেট করার জন্য আলোর চেয়ে শব্দের ফোকাস বিমের ওপর নির্ভর করে। যদিও বাদুড়রা প্রতিবন্ধকতা এড়াতে এবং নিজেদেরকে অভিমুখী করার জন্যে এখানে বলে রাখা প্রয়োজন, বাদুড়েরা প্রতিবন্ধকতা এড়াতে এবং নিজেদেরকে অভিমুখী করার জন্যে যে তারা ইকোলোকেশন ব্যবহার করতে পারে সেটা দীর্ঘদিন পরিচিত ছিল। সেখানে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার এবং ক্লাস্টার অফ এক্সেলেন্স সেন্টার ফর দ্য অ্যাডভান্স স্টাডি অফ কালেকটিভ বিহেভিয়ারের আয়েন কুজিনের গ্রুপ থেকে আয়া গোল্ডসেনের নেতৃত্বে গবেষণা দল কি দেখিয়েছে না, বাদুড় স্থানচ্যুত হওয়ার পরে তাদের অবস্থান চিনতে পারে এবং ব্যবহার করতে পারে বর্ধিত দূরত্বে মানচিত্র ভিত্তিক নেভিগেশন সঞ্চালনের জন্য ইকোলোকেশন। এটি অন্বেষণ করার জন্য দলটি ইসরায়েলের হুলা উপত্যকায় কুহলের পিপিস্ট্রেল মাত্র 6 গ্রাম ওজনের একটা বাদুড়ের প্রজাতির সাথে পরীক্ষা চালায়। বেশ কয়েক রাত ধরে গবেষকরা 76টি বাদুড় তাদের ছাদের কাছাকাছি ট্র্যাক করেছে এবং তাদের 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিভিন্ন পয়েন্টে স্থানান্তরিত করেছিলেন। তবে এখনও তাদের বাড়ির পরিসরের মধ্যেই রয়েছে তারা। প্রতিটি বাদুড়কে অ্যাটলাস নামক একটি উদ্ভাবনী লাইটওয়েট রিভার্স জিপিএস ট্র্যাকিং সিস্টেমের সাথে ট্র্যাক করা হয়েছিল, যা উচ্চ রেজলিউশন রিয়েল টাইম ট্র্যাকিং প্রদান করে। কিন্তু বাদুড় সম্পূর্ণরূপে অ্যাটলাস সিস্টেমের সাথে কানেক্ট করা হয়েছিল, যাতে অন্যদের অতিরিক্তভাবে তাদের দৃষ্টি, গন্ধ অনুভূতি, চৌম্বকীয় অনুভূতি এবং প্রতিধ্বনি কীভাবে তাদের ছাদে ফিরে যাওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে তা মূল্যায়ন করার জন্য ব্যবহার করা হয়েছিল। লক্ষণীয়ভাবে ইকোলোকেশনের মাধ্যমেও 95% বাদুড় কয়েক মিনিটের মধ্যে তাদের ছাদে ফিরে এসেছিল। এটি প্রমাণ করে যে বাদুড় শুধুমাত্র এই অত্যন্ত দিক নির্দেশক এবং তুলনামূলকভাবে স্থানীয় সংবেদন পদ্ধতি ব্যবহার করে কিলোমিটার স্কেল নেভিগেশন পরিচালনা করতে পারে। যাই হোক, এটিও দেখানো হয়েছে যে যখন উপলব্ধ বাদুড় দৃষ্টি ব্যবহার করে তাদের নেভিগেশন উন্নত করে, সেটা দেখে আমরা আশ্চর্য হয়েছি যে বাদুড়গুলিও দৃষ্টিশক্তি ব্যবহার করেছে। আয়া গোল্ডসেন নোট করেছেন এটা। উনি বলছেন, এটা আমরা আশা করিনি। এটা দেখতে অবিশ্বাস্য ছিল যে এমনকি এত ছোট চোখ দিয়েও তারা এই পরিস্থিতিতে দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করতে পারে। বৈদ্যনাথের রিপোর্ট, খবর 24/7।